আমার প্রিয় ভাইরা, মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যুর সময় মৃত্যুর বিছানায় পড়ে যায়, মানব জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তখন মানুষের। এর যে কঠিন মুহূর্ত দিন থেকে আর কখনই মানুষের থাকে না মুমূর্ষ অবস্থায়। ওই সময় ফেরেশতাকে বলা হয় সুম্মা রাসূল, এই ফেরেশতা দেখো তো আমার এই বান্দার মাথা শুকিয়ে দেখো তো। তখন ফেরেশতা বলে আজিদু ফি রাসিল কুরআন, আল্লাহ তোমার এই বান্দার মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। কোরআনের ঘ্রাণ আসছে মানে সবসময় বান্দা কি করতো? কোরআন তেলাওয়াত করতো। তার বিরুদ্ধে কিসের ঘ্রাণ আসতেছে? কোরআনের ঘ্রাণ। এরপরে বলা হয় সুম্মা কালবাহু, আমার বান্দার অন্তর শুভ কলব যেখানে আছে কলব শুকে দেখো। কলব শুকে ফেরেশতারা বলে আজিদু ফি কলবিহি সিয়াম, আল্লাহ তোমার বান্দার এই কলবে রোজার ঘ্রাণ পাচ্ছে। রোজার যত মাহিত যন্ত্রের সাথে কলবে জমা হয় সেখানে পাচ্ছি। তখন আল্লাহ বলেন সুম্মা কাদামাই, তার দুটি পাও শুকিয়ে দেখো তো। তখন ফেরেশতারা বলে আল্লাহ আজিদু ফি কাদামাইহি কিয়াম, তার দুই পায়ের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, কিয়ামুল লাইল করেছিল, সেই ঘ্রাণ আমি পাচ্ছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় হাফিজা নাফসাহু, সে নিজেকে হেফাজত করেছে। হাফিজাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক তাকে হেফাজত করেছে। অর্থাৎ সমস্ত রকমের বিপদ বিসম্পদ থেকে, আখিরাতের সমস্ত শাস্তি থেকে সে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন এই পবিত্র রমজান মাসে আমাদের করণীয় কি? একবারে নিজেকে সেই ছকের মধ্যে ফেলে, রুটিনের মধ্যে ফেলে সেভাবে রমজান মাসে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে যাবে। নিজের নিয়ন্ত্রণ নিজেই করতে হয়। এক জামানায় ওস্তাদ বাবা মা ছাত্র ছাত্রীদেরকে কি করে? নিয়ন্ত্রণ করে, এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো। কিন্তু জিন্দেগিতে এক সময় এইভাবে আপনার জামাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকে না, কন্ট্রোল করার কেউ থাকে না। ওই সময় নিজের কন্ট্রোলের দায়িত্ব নিজেকে নিতে হবে। কন্ট্রোল জিনিসটা এমন, এই পানি নদীর পাড়কে শিকার করে নেওয়ার কারণে সেই নদী অনেক উপকারের কাজ হয়। কিন্তু কোনো পানি যদি নদীর পাড়ের কন্ট্রোল না মানে, তাহলে যদি উপরে চলে আসে পানি, সেটার নাম নদীর পানি থাকে না, তার নাম বন্যা হয়ে যায়। সবসময় নিজেকে কন্ট্রোল করা, রমজান মাস উপলক্ষে নিজেকে কন্ট্রোল করা।